ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 166, কিশোরগঞ্জ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কিশোরগঞ্জ সংসদীয় আসন 5-এর বিএনপি মনোনীত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী, আপনি যদি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি করবেন, আপনার পরিকল্পনা কি? দীর্ঘ 17 বছর এই এলাকার মানুষের আশানুরূপ কোনো উন্নয়ন হয়নি। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা যাতায়াত সমস্যা। এই এলাকা নিকলি বাজিতপুর, হাওর অঞ্চল, এখানে নদী পথের যোগাযোগটাই বেশি, আর সড়ক পথের উন্নয়ন তেমন হয়নি। রাস্তাঘাট আগের মতন সেই 40 বছর আগে যা ছিল তাই ছিল। মানুষ হাওর থেকে ধান পত্র আগে নৌকা যোগে আনতো। এখানে প্রচুর খাল নদী ছিল, এগুলি কালের বিবর্তনে উন্নয়ন না হওয়ার কারণে সব ভরাট হয়ে গিয়েছে। আমার প্রথম কাজ হবে নিকলি বাজিতপুরের মানুষের সংযোগস্থল যেই নদী খাল আছে এই খালগুলি পূর্ণকরণ করা। কারণ আমাদের দল রাষ্ট্রনায়ক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, উনি প্রথম ক্ষমতায় এসেই দেশের খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আমার একান্ত ইচ্ছা বা আগ্রহ, এই দেশের জনগণ মানুষের চাহিদা যে পুরনো খাল যেগুলি আমাদের দেশে বাংলা কথা বলে মজে গেছে, ওই খালগুলিকে পুনরুজ্জীবন করা, নদী পথে যোগাযোগ বাড়ানো, আবার যাতে তাতে মানুষের ব্যয়ভার কমে এবং সহজেই মাঠ থেকে তার ফসল ঘরে আনতে পারে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। কর্মসংস্থান তৈরিতে কি করবেন এবং বিশেষ করে নারীদের কর্মসংস্থান তৈরি এবং তাদের কর্মপরিবেশের নিরাপত্তার জন্য যে কাজ, সেই বিষয়ে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের এই বাজিতপুরটা ব্রিটিশ আমলে মসলিনের জন্য বিখ্যাত ছিল। এই মসলিন এখন আর এই এলাকায় নাই। আমাদের তাঁতের মসলিনের যেসব জিনিসগুলি আছে, নারীরা বিশেষ করে ঘরে কাজ করতে পছন্দ করে। আমি তার চেয়ে পুরনো যদি ফিরিয়ে আনা যায়, এতে অনেক মহিলা কর্মসংস্থান হবে। এখানে সাধারণত এখন আমাদের মহিলারা দিলিখা কাবিখা মধ্যে মহিলারা কাজ করে, শিক্ষিত মহিলার কাজ করার সুযোগ কম। যাতে শিক্ষিত মহিলারা কাজ করতে পারে, তাদের জন্য কর্মসংস্থানের জন্য বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ট্রেনিং সেন্টার, বিভিন্ন অর্গানাইজেশন, যেসব অর্গানাইজেশনে মেয়েরা কাজ করতে পারে, ওগুলি ইনশাল্লাহ আমরা স্থাপন করে তাদের পুনর্বাসন করার চেষ্টা করব। মাদক থেকে মানুষকে বাঁচাতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনার ভাবনাটা কি? মাদক বাংলাদেশের জন্য একটি অভিশাপ। শুধু আমার এই এলাকা নয়, সারা বাংলাদেশে মাদকের থাবার মধ্যে আমরা পার করতেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সবাই মাদকের গ্রাসের কবলে। সবাই কেউ ভয় পায় কখন কে কোথায় মাদকে শক্ত হয়ে যায়। তা আমার এলাকার জন্য প্রথম থাকবে মাদককে না বলুন। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার পরিকল্পনা যদি বলতেন। যে জায়গায় নতুন শিক্ষা ব্যবস্থা অনেক দিন যাবৎ হয়নি, 500 ছাত্র আছে, কিন্তু 500 ছাত্র থাকার মতন অ্যাকোমোডেশন নাই। ওইসব বড় করা, যারা 2 তলা আছে এটা 5 তলা করা, তাই করে এদের অ্যাকোমোডেশন করে আমার মেইন কাজ। আমরা দেখেছি যে আপনার আসনে অন্য দলেরও মনোনীত প্রার্থী আছেন এবং তারাও কাজ করছেন, তারাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে, যদি 2-1টা কারণ বলতেন? আমাকে বিশ্বাস করার একমাত্র কারণ, এই দীর্ঘ 25 বছর যাবৎ আমি এলাকার মানুষের পাশে ছিলাম, আছি, এবং সুখে দুঃখে তাদের বন্যা, খরা, শীত, প্রতিকূলতা, যে কোনো দুর্যোগের পরেও আমরা সাথে ছিলাম, আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম। এই 17 বছর স্বৈরাচার আন্দোলনে আমাদের নেতা কর্মী যাদের জেলে নিয়ে গেছেন, তাদের জেল থেকে ছুটার থেকে শুরু করে তাদের যাবতীয় যত কিছু প্রয়োজন সব আমি এখানে করেছি। আমার এলাকায় আমার বিএনপি নেতা যদি কোনো কর্মী মারা যায়, তার দাফন করার জন্য দাফনের টাকা থেকে শুরু করে তার সমস্ত ব্যয়ভার আমরা বহন করেছি। মানুষ আমাকে এই জন্য বিশ্বাস করে। খরা বন্যায় আমি তাদের পাশে ছিলাম, যে কোনো দুর্যোগের মধ্যেও পাশে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি এবং থাকবো। এটাই আমার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।